অন্নপূর্ণা ভান্ডারের একটা বড় সমস্যা আপনাদের অনেকের, আপনারা অনেকেই আপনাদের স্ট্যাটাস দেখছেন, স্ট্যাটাসে অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন, এই ফর ফার্দার ভেরিফিকেশন নিয়ে আপনারা অজস্র কমেন্ট করেছেন। দাদা এই ফর ফার্দার ভেরিফিকেশন এবার কি হবে, টাকা তো ঢুকলো না। এবার এইটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের যাদের যাদের ফর ফার্দার ভেরিফিকেশন এসছে, আমি স্ক্রিনশটটাও দিয়ে দিচ্ছি, এই ধরনের স্ক্রিনশট আপনারা দেখেছেন, এরকম লেখা অনেকের স্ট্যাটাসে এসছে আপনাদের। আপনারা আমাদের কমেন্ট করেছেন দাদা এই ফর ফার্দার ভেরিফিকেশন কেন এলো, এবার কি করতে হবে, এটা নিয়ে কিছু বলুন। তো এটা শুধু একটা বিষয় নয়, এই ফর ফার্দার ভেরিফিকেশন অনেকের এসছে, তবে সবার কিন্তু এক নয়, এক একজনের এক এক রকম এসছে। ঠিক আছে, কারোর সঙ্গে কারোর ম্যাচ হয়েছে। আপনারা এই ভিডিও দেখুন, আশা করি এই ভিডিও দেখার পর আপনারা নিজেরা সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং কি করতে হবে সেটাও বলে দেবো, এবং আপনারা আদতেও টাকা পাবেন কিনা সেটা বলে দেবো, এবং টাকা পেলেও কবে টাকা পেতে পারেন আপনারা জানতে পারবেন। তো আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন, আর যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি, একদম ভিডিওর মূল টপিকে চলে যাই কথা না বাড়িয়ে। দেখুন আমি কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সাইডে দেখে নেবেন। এছাড়াও আরো অন্যান্য অনেক ধরনের অপশন এসছে অনেকের। ফর ফার্দার ভেরিফিকেশনের মধ্যেও বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলো কি কি, কেন এসছে এবং আপনাদের টাকা ঢুকবে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। দেখুন অনেকের এসছে ফর ফার্দার ভেরিফিকেশন, জাস্ট এতটুকু লেখা, ঠিক আছে, আর কোনো কিছু লেখা নেই, কোনো ডিসপুটের ব্যাপার নেই। তো যাদের ফর ফার্দার ভেরিফিকেশন শুধু এসছে তাদের আবার রিভেরিফিকেশন হবে, ঠিক আছে। আজ হোক কাল হোক সময় করে আপনারা ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন, সেটা ক্লেম করতে হবে। এবার ক্লেমের অপশন চালু হয়ে গেছে, আমি একটা ভিডিও করে দিয়েছি অলরেডি, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি ক্লেম করবেন। আপনি টাকা পেলেন না, তার জন্য আপনি ক্লেম করবেন, যে আপনার কেন এলো না, স্ট্যাটাসে কি রয়েছে সেটা লিখে আপনি করতে পারবেন, সেই ভিডিওটা দেখে নেবেন, চ্যানেলে রয়েছে। তবে অনেকের আবার কি এসছে জানেন, অনেকের আবার এসছে কারণ, এই ফর ফার্দার ভেরিফিকেশন আসার পেছনেও বহু কারণ রয়েছে। অনেকের আছে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। আন্ডার ইনকোয়ারিতে এখানে বলা হয়েছে যে 10,000 টাকার উপরে যদি ইনকাম থাকে কারোর, সে পাবে না। আপনারা জানেন ক্রাইটেরিয়া রয়েছে, নতুন ক্রাইটেরিয়া অন্নপূর্ণা যোজনার। তো 10,000 টাকা যাদের বেশি রয়েছে ইনকাম, 10,000 টাকা, 11,000 টাকা, 12,000 টাকা, এর উপরে যা রয়েছে ইনকাম 10-এর উপরে, তাদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন এসছে। তাদের আবার ভেরিফিকেশন করতে হবে, হয়তো আপনি ভুল করে দিয়ে দিয়েছেন ফর্ম ফিল আপের সময় ইনকামটা, তার জন্য এসে গেছে, ঠিক আছে। তো সেটা আপনি ক্লেম করতে পারবেন যদি আপনি সঠিক যোগ্য থাকেন। যদি আপনি 10,000 নিচে ইনকাম করেন তাহলে আপনি ক্লেম করবেন, আর যদি সত্যি সত্যি অ্যাকচুয়ালি 10,000 টাকার উপরে ইনকাম থাকে তাহলে কিন্তু আপনার ক্লেম করেও কোনো লাভ নেই, আপনি টাকা পাবেন না, ঠিক আছে। এবং এটা বলে রাখি, পরিবারের কারোর অন্য কারোর ইনকাম থাকুক সেটা বড় কথা নয়, যদি সে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার থাকে, চুক্তিভিত্তিক কর্মী থাকে পরিবারে কেউ, তাহলে এগুলো এফেক্ট পড়বে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেই পরিবারে কিন্তু যে আবেদনকারী, যে বেনিফিশিয়ারি, ধরুন আপনি অবশ্যই এই প্রকল্প মহিলাদের জন্য, এবার আপনাকে দিয়ে আমি বোঝাচ্ছি, আপনি ধরুন মহিলা সাপোজ, ঠিক আছে। এবার আপনি 10,000 টাকার উপরে ইনকাম করেন, আপনি সে যে কোনো ভাবেই হোক আপনি ইনকাম করেন 10,000 টাকার উপরে, তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিন্তু আপনার ফ্যামিলিতে ধরুন আপনার ভাই, আপনার দাদা, আপনার হাজবেন্ড যদি 10,000 টাকার উপরে কোনো পার্মানেন্ট চাকরি করে, পার্মানেন্ট জব করে, তাহলে সে পাবে না, ঠিক আছে। কিন্তু যদি কন্ট্রাকচুয়াল কাজ করে সে, তাহলে সেই পরিবারের মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। তবে যারা বেনিফিশিয়ারি, যারা উপভোক্তা মহিলা অন্নপূর্ণা যোজনার, তারা যদি 10,000 টাকার উপরে ইনকাম করছে তাহলে সে কিন্তু পাবে না এই প্রকল্পের টাকা, এবং এটা কিন্তু উল্লেখ রয়েছে, স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। এরপর রয়েছে কি দেখুন, এরপর রয়েছে অনেকের আসছে আবার আন্ডার ইনকোয়ারি, ঠিক আছে। ফর ফার্দার ভেরিফিকেশন তো আছে, তার নিচে লেখা আছে অনেকের আন্ডার ইনকোয়ারি, এবং লেখা রয়েছে ASDD। ASDD এটা কিন্তু অনেকের এসছে। এটা কেন এসছে, কাদের এসছে, ASDD মানে কি? ASDD মানে হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ এবং ডুপ্লিকেট। এইগুলোর মধ্যে যারা পড়েছে তাদের কিন্তু ASDD এসছে। তার মানে আপনার বাড়িতে হয়তো BLO গিয়েছিল ভেরিফিকেশন করতে, আপনাকে পায়নি, আপনি অ্যাবসেন্ট, অথবা শিফটেড, অন্যত্র চলে গেছেন, আপনাকে পায়নি। এরপর কেউ মারা গেছে কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে, অথবা ডুপ্লিকেট, ঠিক আছে, দুবার এন্ট্রি হয়েছে কোনোভাবে, কিংবা ডুপ্লিকেট কিছু হয়েছে, তার জন্য এই ASDD এসছে। তো সেটা আপনি আবার কাউন্টার করে, অর্থাৎ আপনি আবার ক্লেম করে কিন্তু সবকিছু ঠিক করতে পারবেন, আপনি টাকা পেতে পারেন, ঠিক আছে, যদি আপনি আবার ক্লেম করে মতন বুঝিয়ে দিতে পারেন, ঠিক আছে, গভর্নমেন্টকে, যে আমি এই অ্যাবসেন্ট ছিলাম, শিফটেড ছিলাম, কিংবা ডুপ্লিকেট হয়েছিল ভুল করে,
তো এটা যাতে করে গ্র্যান্ট করা হয়, অ্যাকসেপ্ট করা হয়, আপনি আবেদন করতে পারেন ক্লেম করে। এবার তাহলে তারপর কিন্তু সেই ভেরিফিকেশনের মাধ্যমে আবার টাকা পাবে, ঠিক আছে? এরপর কিন্তু ভেরিফিকেশন হবে, তারপর সে টাকা পাবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে আরো কি রয়েছে, এই অপশনগুলোর মধ্যে আরো একাধিক বিষয় রয়েছে। আন্ডার ইনকোয়ারি ফর ফার্দার ভেরিফিকেশন, এটা রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ চাকরি করছে, তারপরেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, সেটা ধরা পড়ে গেছে অনেকের, ঠিক আছে? তার জন্য লেখা আছে গভর্নমেন্ট এমপ্লয়ি ফর ফার্দার ভেরিফিকেশন, ঠিক আছে? এটাও কিন্তু এসছে। তো এই ফর ফার্দার ভেরিফিকেশন যাদের এসছে, তারা যে সবাই টাকা পাবেন এমনটা নয়, তাদের মধ্যে ক্লেম করে অনেকেও টাকা পাবে, ঠিক আছে? আবার অনেকে যারা এই গভর্নমেন্ট এমপ্লয়ি, 10,000 টাকার উপরে ইনকাম, ঠিক আছে, পেনশন হোল্ডার, ট্যাক্স পেয়ার, এগুলো সত্যি সত্যি যারা আছে তারা কিন্তু টাকা পাবে না, ক্লেম করলেও টাকা পাবে না। তো আজকে 20 তারিখ, এই অগস্ট মাসে আজকে লাস্ট ডেট পেমেন্ট দেওয়ার, ঠিক আছে? তো আজকের মধ্যে যাদের টাকা ঢুকবে না, আগামী কাল থেকে আপনারা ক্লেম করবেন, ঠিক আছে? আমি কিন্তু এর আগে একটা ভিডিও করেছি যে তাড়াহুড়ো করে কেউ আগেই এই ক্লেম ফর্ম ভরবেন না, অপেক্ষা করুন। তো আজকে 20 আগস্ট, আজকের দিনটা অপেক্ষা করুন। আজকে যদি টাকা না ঢোকে তাহলে আগামী কাল থেকে 21 তারিখ থেকে আপনারা ক্লেম ফর্মটা ফিল আপ করা শুরু করে দিন, যাদের সমস্যা, যারা টাকা পায়নি। আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন যাদের যাদের এরকম এসছে ফর ফার্দার ভেরিফিকেশন, এবং ফর ফার্দার ভেরিফিকেশনের নিচে কি লেখা আছে সেটা কিন্তু মন দিয়ে দেখবেন, পড়বেন, এবং অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমি এই বিষয়টা নিয়ে ছোট্ট করে আপডেট দিলাম আপনাদেরকে, এবং আপনারা কেউ হতাশ হবেন না, দুশ্চিন্তা করবেন না। ফর ফার্দার ভেরিফিকেশন মানে টাকা ঢোকেনি, এটা বাস্তব, কিন্তু টাকা যে আগামীতে ঢুকবে না এটা কিন্তু নয়। আপনারা ক্লেম করবেন, ক্লেম করার পর আবার রিভেরিফিকেশন হবে আপনার, তারপর যদি দেখে যে সবকিছু ঠিক আছে, আপনি কোনো ভুল করেছেন, তার জন্য সেই ভুলটা ঠিক হলে তারপর কিন্তু আপনার পেমেন্ট ঢুকবে। এবং প্রতি মাসের, আগামী মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে টাকা পাবেন। এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্ট করে দিয়েছে যে প্রতি মাসে, এই মাসে আগস্ট মাসের পর থেকে আগামী মাস থেকে প্রতি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে নিয়মিত আপনারা কিন্তু যারা ভেরিফাইড তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে অন্নপূর্ণা যোজনার। এটা নিয়ে আর দুশ্চিন্তা করবেন না। এবং আরো কি সমস্যা রয়েছে আপনাদের কমেন্ট করে বলবেন, আমি নেক্সট ভিডিও করে দেবো।